খোয়াই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে পালালো এনডিপিএস আসামি সন্ধ্যায় গ্রেপ্তার করা হয় তেলিয়ামুড়া থেকে। মঙ্গলবার দুপুরে খোয়াই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণীর আদালত থেকে কৌশল করে পালিয়ে গেল এক এনডিপিএস মামলার আসামি। পলাতক আসামির নাম চিরঞ্জিত দেব, তার পিতা চন্দন দেব, বাড়ি তেলিয়ামুড়া থানাধীন গামাইবাড়ি এলাকায়। আদালত চত্বর থেকে বিচারাধীন আসামি পলায়নকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পলাতক আসামির খোঁজে প্রতিটি থানা এলাকায় জোরজার তল্লাশি শুরু হয় পুলিশের। মঙ্গলবার সন্ধ্যায় তেলিয়ামুড়া স্থিত নিজ বাড়ি থেকে অবশেষে পুনরায় ওই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হলো। আদালত চত্বর থেকে আসামির পলায়ন নিয়ে খোয়াই পুলিশ কোর্টের ইন্সপেক্টর অর্চনা দেববর্মা কর্তব্যে চূড়ান্ত অবহেলার অভিযোগ তুললেন এক মহিলা কনস্টেবল সহ 2 এসপিওর বিরুদ্ধে। খোয়াই পুলিশ কোর্টের ইন্সপেক্টর অর্চনা দেববর্মা জানান, মঙ্গলবার দুপুরে বিচারাধীন এক এনডিপিএস মামলায় আসামি চিরঞ্জিত দেবকে খোয়াই সাব জেল থেকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণীর আদালতে তোলার জন্য আনা হয়। পুলিশ কোর্ট থেকে এই আসামিকে মহিলা কনস্টেবল পিঙ্কি নম, এসপিও ক্ষুদিরাম দেববর্মা এবং হরিভক্ত সরকার আদালতে নিয়ে যায়। তখনও আদালতের বিচারপতি রীনা দেববর্মা আদালতে আসেননি। ঠিক সেই সময় বিচারাধীন আসামি চিরঞ্জিত দেব প্রাকৃতিক কাজ করার জন্য বললে এসপিও হরিভক্ত সরকার তাকে টয়লেটে নিয়ে যায়। টয়লেটে জল নেই, অন্য রুম থেকে জল আনতে এসপি ওকে বলেছিল বিচারাধীন আসামিকে। এসপিও হরিভক্ত সরকার আসামির কথা শুনে অন্য রুমে জল আনতে গেলে সেই সুযোগে আসামি চিরঞ্জিত দেব পালিয়ে যায়। এই ঘটনার সময় বিশেষ দায়িত্বপ্রাপ্ত মহিলা কনস্টেবল পিঙ্কি নম কাউকে না জানিয়ে বাড়ি চলে যায় ভাত খেতে। ঘটনার 30 মিনিট পর আসামি পলায়নের বিষয়টি জানানো হয় পুলিশ কোর্টের ইন্সপেক্টরকে। শেষ অবধি জেলা পুলিশের তৎপরতায় তেলিয়ামুড়া থেকে গ্রেপ্তার করা হলো পলাতক আসামিকে। নিয়ম মাফিক তো আমরা সবাই যার যার কোর্টে ডিউটি ডিটেল করে দিই। আজকে কোর্ট নম্বর জেল ফার্স্ট ক্লাস কোর্ট নম্বর 1-এ আসছিল পিঙ্কি নম, ওমেন কনস্টেবল, আর 2জন এসপিও আসলো, হরিভক্ত সরকার আর ক্ষুদিরাম দেববর্মা। তো সেই মোতাবেক আজকে 2টার সময় আসামি যেটা ভাবছে ওই টাইমে বারবার লেট্রিনে গেছে, তো ওই হরিভক্ত সরকার উনি নিয়ে গেছে। নিয়ে এসে আসামি কইছে যে আমারে জলটা একটু আইনা দিত আরেকজন থেকে উনি গেছে। তো ওই টাইমে গিয়া দেখে উনি নাই। তারপরে দিয়ে ওরা খোঁজাখুঁজি করা অনেকক্ষণ পরে পুলিশ কোর্টে আয়া আমার কাছে আয়া জানাইছে 30 মিনিট, প্রায় 30 মিনিট পরে। তারপরে অনেক খোঁজাখুঁজি আমরা চলতেছে। ডিউটিতে ছিল, তাদের কোনো নেগলিজেন্সি আছে বলে আপনি মনে করছেন? নেগলিজেন্সির জন্য তো আজকে এরকম অন্য দিনে তো মানে খুব সুন্দর করে চলতেছিল, কিন্তু আজকে নেগলিজেন্সির কারণে এরকম। আচ্ছা, যে আসামিটা পালিয়ে গেল সেই আসামিটার বাড়ি কোথায়? বাড়ি তেলিয়ামুড়া গামাইবাড়ি। আর যে এসপিওটার সঙ্গে ছিল তার বাড়ি? তার বাড়ি এসপিওর বাড়িটা তেলিয়ামুড়া, গামাইবাড়ি না, অন্য অন্য কোনো জায়গায় তেলিয়ামুড়া। 3জন সামনে যে আসামিটা পালিয়ে গেল তাদের নেগলিজেন্সির বিষয়ে আপনি কাকে জানিয়েছেন? সঙ্গে সঙ্গে আমি আমার অথরিটি, আমরা ডিস্ট্রিক্ট কন্ট্রোল আছে, তারপরে ডিস্ট্রিক্ট কন্ট্রোলের বলছি যে সব পিএসএ জানানোর লাগে, তারপরে এডিশনাল স্যার, তারপরে এসডিপিও স্যার। খোয়াই প্রতিনিধির রিপোর্ট, এশিয়ান টাইমস।